নমস্কার বন্ধুরা, দেখো আমি তোমাদের আকাশ অধ্যায়ের সমস্ত প্রশ্ন উত্তর একটা লং ভিডিও করেছি, কিন্তু কিছু ছবি আমার মনে হচ্ছে এঁকে দেখালে তোমরা ভালো করে বুঝতে পারবে, সেটাই আমি এঁকে দেখাবো। দেখো 117 পেজে বলেছে সূর্য থেকে আমার ছায়ার রেখাচিত্র। কি বলেছে যে সূর্য থেকে আমার ছায়ার রেখাচিত্র। প্রথমে বলে নিই যে সূর্য যদি পূর্ব দিকে থাকে তাহলে তোমার ছায়া কিন্তু পশ্চিমে পড়বে। সেক্ষেত্রে দেখো সূর্য পূর্ব দিকে আছে, সকাল 7টার সময় কি হবে, সূর্য পূর্ব দিকে আছে, সেক্ষেত্রে আমার ছায়া কিন্তু পুরোপুরি পশ্চিম দিকে পড়বে। এক্ষেত্রে ছায়ার দৈর্ঘ্যটা বড় হবে। সকাল 10টার সময় কি হবে, সকাল 10টার সময় দেখো সূর্য কিন্তু পূর্ব দিক থেকে খানিকটা সরে গেছে, তাই ছায়া কিন্তু পশ্চিম দিক থেকেও খানিকটা সরে এসছে, সেক্ষেত্রে ছায়ার দৈর্ঘ্য একটু খাটো হবে। দুপুর 12টার সময় কিন্তু পূর্ব ও পশ্চিম দিকের মাঝখানে একদম সূর্য মানে একদম মাঝ পজিশানে থাকবে, তাই ছায়ার দৈর্ঘ্য কিন্তু একেবারে ছোট হবে। বেলা 12টার সময় কি হবে, বেলা 12টার সময় খানিকটা পশ্চিম দিকে থাকবে সূর্য, খানিকটা পশ্চিম দিকে সরে আসবে, মানে মাঝ পজিশান থেকে খানিকটা পশ্চিম দিকে আসবে, সেক্ষেত্রে কিন্তু ছায়ার দৈর্ঘ্যটা কিন্তু খানিকটা পূর্ব দিকে সরবে, সেক্ষেত্রে ছায়ার দৈর্ঘ্যটা খানিকটা বড় হবে। বেলা 4টের সময় কিন্তু সূর্য পুরোপুরি পশ্চিম দিকে চলে আসবে, আর ছায়া কিন্তু পুরোপুরি পূর্ব দিকে ঢলে যাবে, সেক্ষেত্রে ছায়ার দৈর্ঘ্য বড় হবে। সকালবেলা এবং বিকেলবেলা ছায়ার দৈর্ঘ্য সবসময় বড় হয়। এখানে দেখো একটা ছায়াপথের ছবি এঁকেছি আমি। প্রথমে আছে সূর্যকে কিন্তু যে যার কক্ষপথে সমস্ত গ্রহরা প্রদক্ষিণ করে। দেখো কাছাকাছি নিয়ে যাই। সূর্য, তারপরের গ্রহ আছে বুধ, তারপরে শুক্র, তারপরে পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, নেপচুন, ইউরেনাস, প্লুটো। এইভাবে সমস্ত গ্রহরা যে যার কক্ষপথে কিন্তু সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে, এটাই হচ্ছে ছায়াপথ। প্রথমে রেখেছি দেখো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি এবং সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হলো বুধ। পরেরটা আছে দেখো সপ্তর্ষি মণ্ডল ছবি কিন্তু জিজ্ঞাসা চিহ্নের মতো দেখতে হয়, আর 7টি তারা নিয়ে হয় সপ্তর্ষি মণ্ডল। এখানে দেখো পূর্ণিমা ও অমাবস্যায় চাঁদ, পৃথিবী ও সূর্যের অবস্থান। সূর্য, চাঁদ আর পৃথিবীর চারিদিকে চাঁদ হচ্ছে প্রদক্ষিণ করে, পৃথিবীকে চাঁদ প্রদক্ষিণ করে। এইভাবে ঘুরতে ঘুরতে যখন সূর্যের মাঝখানে চাঁদ চলে আসে, চাঁদের যে অংশটা আসে সেই অংশ চাঁদের একটা অংশ সূর্যের সামনে যে অংশটা আছে সেই অংশটা আলোকিত হয়, কিন্তু পৃথিবীর দিকে যে অংশ থাকে সেদিকে অন্ধকার থাকে, সেই যে অংশে অমাবস্যা হয়। আর পরে দেখো পরেরটা হচ্ছে সূর্য, পৃথিবী আর হচ্ছে চাঁদ, এইভাবে ঘুরতে ঘুরতে কিন্তু চাঁদ 180 ডিগ্রি কোণে যখন চলে আসে, তখন সূর্যের আলোয় পৃথিবী আলোকিত হয়, পৃথিবীর আলোয় চাঁদ আলোকিত হয়, ফলে সেই অংশটাই পূর্ণিমা হয়। এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়।